বাংলাদেশের জাতীয় স্লোগানের মর্যাদা হারানোর পথে আরও এক ধাপ এগোলো জয় বাংলা স্লোগান। জানা গিয়েছে বাংলাদেশের এই জয় বাংলা স্লোগানের থেকে জয় বাংলাকে মানে জাতীয় যে স্লোগান সেখান থেকে জয় বাংলাকে মুছে ফেলার দাবিতে বাংলাদেশের হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়। সব পক্ষে শুনানি শেষে এদিনের মতো এই নিয়ে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী জানান, এই নিয়ে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল হাইকোর্টে। এ নিয়ে রায়দান স্থগিত রাখা হয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এই জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগানের মর্যাদা দিতে চায় না কেন? আইনজীবী জানান, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত এই স্লোগানের তাৎপর্য রয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু পরবর্তীকালে এই স্লোগান একটি ফ্যাসিস্ট সরকারের জাতীয় স্লোগানে পরিণত হয়। এছাড়া ৭২ সালে যখন দেশের সংবিধান রচিত হয় তখন সেখানে একবারও বলা হয়নি এই জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় এই জয় বাংলা স্লোগান ছাড়াও আরও কয়েকটি স্লোগান ব্যবহৃত হয়েছিল, সেই স্লোগানগুলি বা কেন জাতীয় স্লোগান হিসেবে ব্যবহৃত হবে না? আইনজীবী জানান, এই সরকারের যুক্তি জাতীয় কোনো কিছু গ্রহণ করার আগে দেশের মানুষের মতামত নেওয়া জরুরি, কিন্তু এই জয় বাংলা স্লোগানের ক্ষেত্রে তেমন কোনো মতামত গৃহীতই হলো না। বাংলাদেশের এক আইনজীবী তিনি কি বলছেন এ বিষয়ে আপনাদের শোনাই। জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল জয় বাংলা? প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক, এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সব কিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এবং পরবর্তীতে আর্টিকেল 7-এর ক দিয়ে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, 7-এর খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছিলেন। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এ প্রসঙ্গে আমি কথা বলেছিলাম বাংলাদেশের এক বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদারের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। আমার স্বাভাবিকভাবে মানে এই খবরটা জানার পর যেটা সব থেকে প্রথম যে রিয়াকশন যেটা আমার হলো একজন বাঙালি হিসেবে, সেটা হচ্ছে বাংলাদেশ, এটা তো মানে শুধুমাত্র বাংলাদেশ সেই ওপার বাংলার মানুষের কাছে সম্মানের বা গর্বের নয়, আপামর বাঙালি, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, বিদেশে হতে পারে, 7 সমুদ্র 13 নদী পারে অন্য কোথাও যদি বাঙালি বসবাস করে থাকে তার জন্যও কিন্তু একটা গর্বের বিষয়। আর এই জয় বাংলা স্লোগানকেই এভাবে নিষিদ্ধ করা, প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। প্রথম প্রতিক্রিয়াটার ব্যাপারটা আমার কাছে পুরো ব্যাপারটা এখনো মনে হচ্ছে যে একটা ট্রমার মধ্যে আছি।
ধরেন বাংলাদেশের যে এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে যে বা যে অবস্থা চলছে, সেই জায়গাতে আপনি যদি যুক্তির খাতিরে ধরেও নেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে বিরূপ মনোভাব আছে, আওয়ামী লীগকে আপনি অপছন্দ করছেন প্রতিপক্ষ হিসেবে, হোয়াট এভার, কিন্তু আপনার যে অস্তিত্ব, সেই অস্তিত্বে তো আসলে মুক্তিযুদ্ধ আছে। এটা তো আসলে আওয়ামী লীগেরও ব্যাপার না, বিএনপিরও ব্যাপার না, বা অন্যান্য যারা আছে তাদেরও ব্যাপার না। এই মুক্তিযুদ্ধ, জয় বাংলা, একটা দেশ, একটা মানুষ, একটা ভূখণ্ড কিভাবে বাঁচে? এই যে আমি কলকাতাতে গেছি, কলকাতাতে মহাত্মা গান্ধীর ভাস্কর্য দেখেছি, নেতাজি সুভাষ বোসের ভাস্কর্য দেখেছি। কেন? নেতাজি সুভাষের নামে এয়ারপোর্ট আছে, রাস্তা আছে, মোড়ে 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 আমি কবি নজরুল, রবীন্দ্রনাথের ভাস্কর্য দেখেছি। এই জিনিসগুলো হচ্ছে মনে করিয়ে দেওয়া যে এই মানুষগুলো এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, তারা দেশের স্বাধীনতা সংগ্রামে, এই দেশের বিভিন্ন সময় তারা অবদান রেখেছেন এই দেশটাকে সেই পাপ করবার জন্য। এই যে জয় বাংলা, বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো হচ্ছে সিম্বল আমাদের স্বাধীনতার। আমরা যেভাবে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে এই বাংলাদেশকে স্বাধীন করেছি, এই সব দলই, এমনকি বিএনপির যে জিয়াউর রহমান আছে, তিনিও জয় বাংলা স্লোগান দিয়েছেন। সেই ইউটিউবে খুঁজলেই আপনি দেখতে পারবেন তার সেই ভাষণ। জয় বাংলাটা কোনো দলের স্লোগান না। জয় বাংলাটা যেমন ভারতে জয় হিন্দ বলা হয়, এটা হচ্ছে তাদের একটা ন্যাশনাল স্লোগান, একদমই। এটা এক ধরনের আস্থা। ব্যাপারটা হচ্ছে যে মানে কমপ্লিটলি এটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের একটা অংশ। সবাই জয় বাংলা বলে যুদ্ধ করেছে, জয় বাংলা বলে পথ চলেছে। তো 2020 সালের 10ই মার্চ হাইকোর্ট তখন একটা রায় দেয় অ্যাডভোকেট বশির সাহেবের একটা রিটের প্রেক্ষিতে, যে প্রত্যেকটা দেশেরই তার স্পৃহার জন্য, তার উদ্দীপনার জন্য একটা কাল্ট ফিগারের প্রয়োজন হয়, স্লোগানের প্রয়োজন হয়। এটা একটা দেশের জন্য প্রয়োজনীয়। সেটাকে বিবেচনা করে জয় বাংলা স্লোগানটা ছিল আমাদের জন্য একটা স্লোগান। যেমন বক্তব্যের পরে জয় বাংলা স্লোগান বলা, এটার পর বাংলাদেশ বিমান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে স্লোগানটা চালু হয়েছে, যেটা আমরা অন্যান্য দেশেও দেখেছি তাদের জাতীয় স্পৃহা, জাতীয় উদ্দীপনার প্রয়োজনে। বাংলাদেশে এই জয় বাংলা স্লোগানটা বাদ দিয়ে ঠিক ক আনা কার লাভ হলো বা কেন করা হলো, পুরো ব্যাপারটাই কিন্তু জয় বাংলা স্লোগানের দিকে যদি আপনি চোখ রাখেন, ব্যাপারটা জয় বাংলা স্লোগান নিয়ে না। ব্যাপারটা হচ্ছে যে ওরা যে বলছে যে বাংলাদেশের সংবিধান, 72-এর সংবিধান একটা ফ্যাসিবাদী সংবিধান, মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশে আগাতে দেওয়া হয়নি, পাকিস্তান বিদ্বেষ জারি রেখেছে। অর্থাৎ এই যে পাকিস্তান যখন জয় বাংলা শোনে, তখন পাকিস্তানের যে জরুরিটা ওঠে, পাকিস্তানের সাথে মানে ঠিক করার নিঝুম জন্য। বাবু, মানে একটা বিষয় আমি স্পষ্ট, আপনি খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিলেন জয় হিন্দের। আমরা যখনই এদেশে জয় হিন্দ বলি, বন্দে মাতারম বলি, তখনই আমাদের মধ্যে দেশভক্তি একটা মানে বলা যায় শিহরণ জেগে ওঠে। খুব স্বাভাবিক, আপনারাও যখন বাংলাদেশে ওপারে জয় বাংলা বলেন তখন একটা শিহরণ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।